বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো সকালে উঠে নামাজটা পড়লাম, নামাজটা পড়ে আবার কিছুক্ষণ ঘুমাইছি। তো ঘুম থেকে উঠে বিছনাটা একটু গুছাইলাম। তো আরও কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম অফ ক্যামেরায়। তারপর চলে আসলাম কিচেনে সকালের নাস্তাটা রেডি করার জন্য। সবার জন্য পরোটা বানিয়ে নিচ্ছি, বাচ্চারাও বলতেছে পরোটা খাবে। প্রত্যেক দিন দেখা যায় বাইরের থেকে কিনে নিয়ে আসে। 2 বেলার নাস্তা বাসায় রেডি করা কিন্তু সম্ভব না, প্রচুর গরম পড়তেছে। গরমের জন্য একদম কিচেনে যাওয়াই যাচ্ছে না। তো এই ছোলা জ্বালানোর পরে আর কি অনেকটা গরম হয়ে যায় রুম। তো সকালের নাস্তাটা রেডি করি না, সকালেরটা বাইরে থেকে নিয়ে আসা হয়, বিকালেরটা রেডি করি আর কি। তো যাই হোক, দুইটা একসাথে বসে নাস্তাটা করে নিলাম। তো সকালের নাস্তাটা বাচ্চারাও কিন্তু করে নিছে। তো অফ ক্যামেরা আর কি এদিকে মুরগিটা পরিষ্কার করে নিলাম, এখন রান্না করে নিব। তো মরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিছি, এবার দিয়ে দিব মাংসটা। প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলে থাকি, তো আজকের ভিডিওতেও বলবো। ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে সব সময়ের জন্য। আজকে কোনো সবজি রান্না করি নাই, তো আজকে ভর্তা দিয়ে খাবো, টমেটোর ভর্তা করব। তারপর এদিকে ভাতেরও ব্লক চলে আসছে, তো ফ্যানটা গেলে নিব ভাতের। তো 10 মিনিট পরে চলে আসলাম, মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে কোরবানির গরুর পায়া। দুপুরের রান্নাটা তাড়াহুড়া করে শেষ করে এগুলো পরিষ্কার করে নিলাম। তো এগুলো কিন্তু সকালে আমি ফ্রিজের থেকে নামাইছি, আজকে সিদ্ধ করে রাখবো। এগুলো কিন্তু আজকে খাওয়া সম্ভব না, আজকে সিদ্ধ হবে না। তো আজকে আর কালকে সিদ্ধ করে তারপর খাবো, সাথে বিরিয়ানি সহ রান্না করব। আমাদের বাসায় দেখা যায় যেদিন গরুর পায়া রান্না হয় সেদিন কিন্তু বিরিয়ানিও রান্না হয়। তো ভিডিওটা খাওয়া দাওয়ার আগে করা হয়েছে দুপুরের। তো সব কিছু দিয়ে আর কি রেডি করে রাখতেছি, বিকালে চুলায় আগুন ধরাই দিব বাহিরে। তো আসরের নামাজটা পড়ে নিলাম, পরে চলে আসলাম বাহিরে, আগুন ধরাই দিছি। আগুনটা কিন্তু ভালো করে এখনও ধরে নাই। পানির পরিমাণটা আমি একটু বেশি করে দিছি। তো যাই হোক, এখানে হলুদ, তারপর নুন, তারপর আদা এগুলা দিছি। আর বেশি কিছু কিন্তু দিই না, এগুলা দিয়ে সিদ্ধ করে নেব। তো কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি এগুলা দেখাবো, তো সেজন্য আজকে দেখিয়ে দিলাম। এগুলা হচ্ছে চিপস আর কি। তো চিপসগুলা ভাজার পরে কিন্তু এরকম হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে, অনেকটা মজা। অল্প কিছু চিপস ভেজে আর কি বাচ্চাদেরকে দিয়ে দিছি। বাহিরে আগুনটা ধরাইয়ে আবার ঘরে চলে আসলাম, আমি সবার জন্য নুডলস করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি নুডলসটা সিদ্ধ করে নিছি। তো মরিচ মশলাটাও ভালো করে কষিয়ে নিয়ে এখন নুডলসটা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নাস্তাটা করে বাইরে চলে আসলাম, এসে এগুলো একটু দেখতেছি আগুনটা ঠিকঠাকভাবে জ্বলতেছে কিনা। তো মাশাআল্লাহ ব্লক চলে আসছে। এগুলা কিন্তু প্রায় 3-4 ঘন্টার মতো সিদ্ধ করে নিছি। এখানে আবার অফ ক্যামেরা আমি তেজপাতা, দারচিনি, লং, এলাচ, তারপর আদা বাটা, রসুন বাটা এগুলো নিয়ে নিলাম। এগুলো কিন্তু পেস্ট করা ছিল না, এখন করছি আর কি। তো এখানে টমেটো কুচি, তারপর কাঁচামরিচ এগুলো নিয়ে নিলাম। এখানে প্লেটে পেঁয়াজও কুচি করে নিছি।
তারপর এখানে হলুদ, তারপর মরিচ মশলা, তারপর লবণ সব কিছু নিয়ে নিলাম আর কি, মাংস রান্না করার জন্য যা যা লাগে। বিরিয়ানিটা রান্না করব কালকে, তো আজকে মাংসটা রান্না করে রাখবো, পায়াটাও সিদ্ধ করে রাখবো কালকে, যাতে আর কোনো কষ্ট না হয়। মাংসগুলা কুটে বেছে পরিষ্কার করে নিছি, একটা একটা করে সব উপাদান দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লং, এলাচ, দারচিনি সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব মশলার গুঁড়া পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদের গুঁড়াটা একটু কম করে দিছি, তো এগুলা একটু দগ বেশি, সেজন্য একটু কম করে দিছি। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াগুলা খুব সুন্দর, কালারটাও কিন্তু খুব সুন্দর। তো এবার মেখে নিব মাংসটা ভালো করে। সয়াবিন তেলটা কিন্তু এখনও দিই নাই, সয়াবিন তেলটা মেখে নেওয়ার পরে দিব। আমি কিন্তু এভাবে মাংস রান্না করি। আমার প্রিয় আপুরা কিন্তু আমার চাইতেও সুন্দর ভালো মাংস রান্না করতে পারেন। তো আমি যেরকম রান্না করি সেরকমই আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। আমার প্রিয় আপুদের ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। তো যাই হোক, এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিব মাংসটা। ভিডিও করার সময় 3-4টা ভিডিও গ্যাপ পড়ে গেছে, আমি খেয়াল করিনি, তো ভুলে যাওয়ার অভ্যাসটা তো আছে। চুলা থেকে পায়াটা আমি নামাই নিছি, তো মাংসটা তুলে দিলাম। মাংসটা তুলে দিয়ে রুমে চলে আসলাম। তো আপনাদেরকে এই ছাতাটা দেখাচ্ছি, এটা আপনাদের ভাইয়া ছোটো ছেলের জন্য আনছে, টিউশনে যাওয়ার জন্য এটা আনছে। আমরা যখন টিউশনে যাই বিকাল 5টা বাজে, তখনও কিন্তু অনেকটা রোদ থাকে, তো আমার জন্য কিন্তু আনছে ছাতা। আমার কিন্তু নিতে ভালো লাগে না, বিরক্তকর লাগে আর কি। তো বাহিরে আসলাম, মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিচ্ছি, আরও ভালো করে সিদ্ধ করে নিতে হবে। টিনের চুলায় মাশাআল্লাহ অনেক ভালো করে কিন্তু আগুন জ্বলে, আর অনেক সুন্দর করে কিন্তু রান্নাটা হয়ে যায়। মাংসের মধ্যে ঝোলটা দিয়ে পরিমাণ মতো একটু নেড়ে ছেড়ে নিলাম। তো এগুলা হচ্ছে গরুর পায়া, এগুলা মাংস হয়ে গেলে কিন্তু আবার বসাবো, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে বাদাম বাটা, নারকেল বাটা, তারপর কিশমিশ এগুলোও কিন্তু দিছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।